বর্তমান উপদেষ্টা পরিষদের স্বৈরাচারী সরকারের সমর্থিত মোস্তফা সরোয়ার ফারুকী সহ 2 জন শপথ নিয়েছেন। তাহাদের রোহিঙ্গা কি জানা হয়? আসলে উপদেষ্টা পরিষদ গঠনের প্রথম দিকে রাজনৈতিক দলগুলো সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, পরে আরেক দফা নেওয়া হয়েছে, এখন তৃতীয় দফায় আরও কিছু নেওয়া হলো। এই সময় আমাদের সাথে তারা এগুলা নিয়ে কোনো পরামর্শ করেনি। আমি আমার শহরের পথে কালকে এটা জানতে পেরেছি, গতকালকে যেহেতু এই সফরটা হয়েছে বাংলাদেশ সময়ে সন্ধ্যা 7টায়, খোঁজখবর নিয়েছি, জানার চেষ্টা করছি প্রত্যেকে কীভাবে হয়েছে। দেশে গেলে আশা করি আরও বিস্তারিত জানতে পারবো। ইতিমধ্যেই অনেকে তাদের উদ্বেগের কথা ব্যক্ত করেছেন এবং আপত্তি জানিয়েছেন। এখন দেখার পাল্লা যে সরকার এই বিষয়টা নিয়ে কী করে। আপনারা দোয়া করেন এমন কোনো ব্যক্তি যেন দেশ পরিচালনার দায়িত্বে না আসে এবং না থাকে যাদের দ্বারা দিন এবং জনগণের ক্ষতি হবে। আল্লাহ থেকে আমাদেরকে জগতে ইসলামে কি বৃহৎ কোনো ইসলামী ঐক্য করতে ইচ্ছুক অন্যান্য ইসলামী দলের সাথে অবশ্যই ইচ্ছুক নেওয়া খানদান। এবং সম্ভবত আমার একটা বক্তব্য আপনারা শুনেছেন যে এই ঐক্যের জন্য ব্যক্তি হিসেবে আমাকে যত ছোট হতে হয় আমি সেই ছোট হওয়ার জন্য তুমি বর্তমান সময়ে যেসব উপদেষ্টা নিয়ম একই কথা এসে গেছে। উপদেষ্টা নিয়েই দেখছি আজকের তো জ্বর চলতেছে। ডক্টর ইউনূসকে কি ইন্ডিয়া ম্যানেজ করে ফেলেছে? আমি জানি না উনি ম্যানেজ হয়েছেন কিনা, তবে আমি যতটুকু তাকে জানি সম্ভবত তিনি খুব সহজে ম্যানেজ হবেন। কিন্তু এইটাও কনসিডারেশনে নিতে হবে যে এই ভদ্রলোকের দুনিয়াবি জ্ঞান অনেক টাকা সত্ত্বেও দিনই জ্ঞানের তার যথেষ্ট কমতি আছে। আমার নিজেরও কমতি আছে, আমি স্বীকার করে নিচ্ছি। তার কমতিটা সম্ভবত আরও বেশি। এই জন্য তাকে আমরা প্রতিপক্ষ সাব্যস্ত না করে তাকে কীভাবে কাছে টানতে পারি, ইসলামের সৌন্দর্য কীভাবে আমাদের আচরণের মাধ্যমে ফুটে তুলতে পারি এবং জাতীয় ব্যাপারে কীভাবে ইসলামের ব্লকের পর আস্থা তৈরি হয় সেই চেষ্টাটা আমরা করছি। আপনারা ক্ষমতায় গেলে ইমামদের প্রশিক্ষণ এবং বেতন ভাতা নিয়ে পরিকল্পনা কী? ইমামদেরকে যদি আপনারা প্রশিক্ষণ দিই তো আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে দেখেন। আমরা ইনশাল্লাহ ইমামদের প্রশিক্ষণ নেওয়ার জন্যই মুখে আছি। তবে আমরা বিশ্বাস করি মেরাবের যিনি ইমাম হবেন সমাজেরও তিনি ইনশাল্লাহ। 2 ইমামই যখন সমন্বয় ঘটবে তখনই আসলে আমাদের সমাজের মুক্তি আসবে। এই গেম যতদিন থাকবে এই সমাজের মুক্তির কোনো সম্ভাবনা নেই। আল্লাহ তাআলার দরবারে দোয়া করে আল্লাহ যেন এই গেম একেবারেই দূর করে দেন। আর বেতন ভাতার যে বিষয়টা বলেছেন, আমরা এমন ইমাম চাই যিনি মেম্বার থেকে যখন জংকার দেবেন ওই জনপদ তখন তার সাথে উচ্ছ্বসিত হবে। অন্যায়ের বিরুদ্ধে যখন তিনি কথা বলবেন তখন সবাই থরথর করে কাঁপবে। আমরা সেই ইমাম এবং খতিব চাচ্ছি। তা যদি করতে হয় তাহলে এমন ব্যক্তিকেই সেই জায়গায় আসতে হবে যিনি দিনই দুনিয়াবি জ্ঞানে শুধু সমৃদ্ধ নন, তিনি আল্লাহর দেওয়া নিয়মিতে আত্মনির্ভরশীল। তিনি কারো হাতের দিকে তাকাবেন না, শুধুমাত্র মাবুদের দয়ার দিকে তাকাবেন। সেই লোকটা যখন ওই জায়গায় যাবে সমাজ তখন ইনশাল্লাহ বলবে। থিঙ্ক ট্যাঙ্ক, সাহসী সাংবাদিক কিংবা হাজার খানেক মিডিয়া ও মিডিয়া কর্মীর তৈরিতে আপনাদের কার্যকর পদক্ষেপ আছে করে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আলহামদুলিল্লাহ আমরা শুধু জামাতে ইসলামী হিসাবেই দেখছি না, আমরা দেখছি যে সিনসিয়ার প্র্যাকটিসিং মুসলিম যারা আছেন দুনিয়ার যেখানেই তারা থাকুন না কেন তাদেরকে কীভাবে একটা নেটওয়ার্কের আওতায় এনে এই এসেটগুলাকে উম্মার খেদমতে লাগানো যায়। শুধু বাংলাদেশ নয়, উম্মার খেদমতে লাগানো যায়। আমাদের ছোট মাথা দিয়ে আমরা বড় চিন্তা করে ফেলতেছি কিনা আল্লাহ ভালো জানেন। আমরা এই চেষ্টা শুরু করেছি, দোয়া করেন এখানে যেন দলীয় কোনো সংকীর্ণতা অথবা সংকীর্ণ কোনো মানসিকতা আমাদের দেহ বিধ্বস্ত না। তারা দোয়া নেই। সাংবাদিকদের যে বিষয়টা সেটা খুবই গুরুত্বপূর্ণ। এখন প্রপার কনভেনশনাল বেটার হওয়ার আগেই মিডিয়া ব্যাটেলিয়ন সব শেষ হয়। এই জায়গাটা এই বিস্তৃতটা তৈরি করা আমাদের জন্য খুবই প্রয়োজন। আমরা এই ব্যাপারে খুবই উদ্বিগ্ন যে আসলে মিডিয়া জগৎ শুধু বাংলাদেশে না সারা দুনিয়ায় কিন্তু আমাদের ব্যাপারে হস্টার। এই হস্টাই মিডিয়ার জায়গায় একটা ফেভারেবল মিডিয়া এনভায়রনমেন্ট কীভাবে ক্রিয়েট করা যায় এর জন্য আমাদের সকলেরই সকল জায়গা থেকে হাত বাড়াই দিতে হবে।
এই হাত বাড়ানোর অর্থ আমি এটা বোঝাচ্ছি না যে ফান্ড দিতে হবে, ফান্ড কোনো ম্যাটার আমি আদৌ আমি বিশ্বাস করি সবচেয়ে বড় ম্যাটার হচ্ছে উইজডম এবং আল্লাহর উপর তাওয়াক্কুল। এই বিষয়গুলো যদি আমাদের থাকে সব এই গাটও আমাদের ক্লিয়ার হবে। এখন মিডিয়া আমাদের ব্যাপারে, ইসলামিস্টদের ব্যাপারে আগ্রহ নিচ্ছে, খুব বেশি দিনে এটা থাকবে এটা বলার কোনো কারণ নেই, এটা যে কোনো সময় রিভার্স নেই। কারণ তাদেরকে যখন বিভিন্ন দিক থেকে বিভিন্ন বিষয়ে প্রেশারাইজ করা হবে, সেই প্রেশার তারা কতটুকু নিতে পারবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে মিডিয়া হাউসগুলো আসলে কে তৈরি করেছে এবং কার দখলে আছে, এটাও আমাদের বিবেচনায় নেই। এই সব নিয়ে আমরা খুব প্রশাসলি আগাচ্ছি। আবার তার পাশাপাশি দেশপ্রেমিক মিডিয়াকে কীভাবে সামনে আনা যায়, ফ্লারিশ করা যায়, সেটার জন্য যতটুকু করার আমাদের সম্মত এবং সীমিত সামর্থ্যের ভিতরে আমরা সেটা করার চেষ্টা করছি। এটা আমাদের বলতে কিন্তু আপনাদেরকে বাদ দিয়ে আমরা সবাই মিলেই আমরা ইনশাআল্লাহ এই যাত্রায় ওই যাত্রায় আল্লাহ দিন আমাদের সকলকে কবুল করেন, আমরা ওই জন্য হাতে হাত নিয়ে এগিয়ে যেতে। বাংলাদেশ জামাত ইসলামী কি কারোর সাথে জোর করবে না 300 আসনে প্রার্থী দেব? এই মুহূর্তে আমরা এককভাবে দলীয় 300 আসনে প্রার্থী দেওয়ার চিন্তা করছি না, বরঞ্চ আমাদের পরিসরটাকে আমরা একটা দিনই পরিসরে টেনে নেওয়ার চেষ্টা। কিন্তু এই রাস্তাটা অত সহজ নয়, বহু চ্যালেঞ্জের মধ্যে আছে, অনেক ষড়যন্ত্রের মধ্যে আছে। ইতিমধ্যেই কিছু ষড়যন্ত্রের আবার শুধু পাচ্ছি না, কিছু আলামত ফুটে উঠেছে। এই সবগুলাকে মোকাবেলা করে আল্লাহ যেন আমাদেরকে সত্যিকারের মানজিলে মাকসুদে পৌঁছার তৌফিক দান করে। বাংলাদেশের রাজনীতিতে হেফাজতের ভূমিকা অনেক, সুতরাং হেফাজতের সাথে সুসম্পর্ক জামাতের ভালো থাকলে, অর্থাৎ এক বলে ইনশাল্লাহ আমরা সরকার গঠন করতে সহজ হব। আমাদের উদ্দেশ্য একমাত্র সরকার গঠন। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে ভূখণ্ডটি আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন নিয়ামত হিসাবে, এই ভূখণ্ডের মানুষকে শুধু দুনিয়ার নয় আখিরাতের মুক্তির জন্য তৈরি, এবং এই কাজটা যাতে আমরা ইখলাসের সাথে করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক সবাইকে দান করে। এটা একা জামাত ইসলামে পারবে না, এবং ইসলাম এককভাবে জামাত ইসলামের কোনো সম্পদ নয়, বিশেষভাবে এটা মুসলিম উম্মার সম্পদ, আর নির্বিশেষে সমস্ত মানব জাতির সম্পদ। এই সম্পদকে পাহারা দেওয়া আমাদের দায়িত্ব। এই জন্য আমরা জাত পাতের ব্যবধানে জাতিকে টুকরা করে যারা এই জাতিকে দুর্বল করেছিল আমরা তার বিরুদ্ধে। ইভেন এই দেশে যারা নন মুসলিম বসবাস করে আমরা তাদেরকে আশ্বস্ত করেছি দেশ আমাদের স্বভাব, অতএব আমরা সকলের হাত একসাথে সমবেত করেই আমরা দেশ করতে চাই। এই ক্ষেত্রে আপনারা কখনো মনে করবেন না আপনারা দুর্বল কিংবা মাইনরিটি, এটা আপনারা ভুলে যান। এই দেশে জন্মগ্রহণ আপনারা আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করে করেন নাই, আমরাও করি নাই। আল্লাহ তার নিজের পছন্দে আমাদেরকে এই দেশে পয়দা করেছে। সেই পয়দা করার কারণে আমাদের যে রাইট আপনাদেরও সে রাইট। আমরা এটাও চাই না যে আপনাদের মন্দিরে আমরা পাহারা দেই। আমাদের মসজিদ যদি পাহারা দেওয়া না লাগে তাহলে এমন পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে মন্দিরেও পাহারা দেওয়ার প্রয়োজন হয়। এই জায়গাগুলো যদি আমরা তৈরি করতে পারি তাহলে আমাদের দুশমনরা যে সমস্ত কামান আমাদের দিকে দাঁড়ায়, আল্লাহ তাআলা সেই কামান তাদের দিকে ফেরে। আগামী নির্বাচনে আন্তর্জাতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জের মোকাবেলায় কী কী পদক্ষেপ নিয়ে এগিয়ে যাচ্ছেন? হ্যাঁ, নিঃসন্দেহে অনেকগুলো চ্যালেঞ্জ আসছে, অলরেডি আসতে শুরু করেছে, আমরা এটা লক্ষ্য করছি। আপনারা হয়তো খেয়াল করবেন যে ইদানিং আমাদের সাথে অনেক ইন্টারন্যাশনাল কমিউনিটি এঙ্গেজমেন্ট হচ্ছে। সব এঙ্গেজমেন্ট আমাদেরকে সাহায্য করার জন্য নাও হতে, বরঞ্চ আমাদের স্ট্র্যাটেজি জানার পরে কাউন্টার স্ট্র্যাটেজি কী নেওয়া যায় সেটার জন্য হতে আমরা এই ব্যাপারেও সতর্ক, এবং আমরা উচ্ছ্বসিত নই। উচ্ছ্বাস প্রকাশ করার কোনো জায়গা মুমিনদের নাই। যদি থাকতো তাহলে মক্কা বিজয়ের দিন মুসলমানরা উচ্ছ্বাসে পেতে পারত। আমরা তো মক্কা বিজয়ের মুখও তো এখন দেখি নাই, আমরা আছি তার চেয়ে অদূরে। খুব বেশি যদি বলেন এই বিষয়টাকে বিয়ের সাথে কিছুটা আপনি বিবেচনায় নিতে পারেন, এর বেশি নেওয়ার কোনো সুযোগ নেই। অর্থাৎ আমরা যদি মনে করি যে বিজয় আমাদের হয়ে গিয়েছে, স্বাধীনতা আমরা পেয়ে গিয়েছি, মুক্তির স্বাদ পেয়ে যাব, তাহলে এটা মারাত্মক করব। এই পথে এই দুয়ার মাত্র খুলে দেওয়া হয়েছে, এখন মঞ্জিলে বসার জন্য আমাদেরকে ঝুঁকিপূর্ণ এই রাস্তা অতিক্রম করে তারপরে অনেক কুরবানির পরে এখানে বসতে হবে। কুরবানি দেওয়া শেষ হয়নি, কুরবানি দেওয়াকে বসব। আল্লাহ যেন সেই কুরবানিগুলাকে শুধু কবুল করেন, এটা আল্লাহ